সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ভিডিওতে আমরা আইসিটি এর বাইনারি যোগ নিয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমরা বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। বাইনারি যোগের থেকে বাইনারি বিয়োগ আরো সহজ। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ আমাদের বাইনারি বেসিক একটু জানতে হবে বাইনারি বিয়োগের। যে 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে, 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে, এবং 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে। ওকে, এবার লাস্টে আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সেটা হচ্ছে যে 0 থেকে -10, এরপরে আরেকটা হচ্ছে 1 থেকে -10। ওকে, তো দেখো এগুলা আমরা নর্মাল জানি যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, হাতে কিছু থাকবে না। 1 থেকে 0 বিয়োগ করলে রেজাল্ট 0, সরি 1ই আসবে, হাতে কিছু থাকবে না। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, হাতে কিছু থাকবে না। যখন আমরা 0 থেকে 1 বিয়োগ করবো তখন কি হবে, রেজাল্ট হবে আমাদের 1, হাতে থাকবে হচ্ছে 1। ওকে, আসলে এবার এই জায়গায় আসো, খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়। একটা হচ্ছে 0 থেকে যখন আমরা 10 বিয়োগ করব তখন আমাদের রেজাল্ট হবে হচ্ছে 0, আর হাতে থাকবে হচ্ছে 1। ওকে, মাথায় রাখতে হবে। এরপর দেখো যখন আমরা 1 থেকে 10 বিয়োগ করবো, জাস্ট তোমরা বোঝার সুবিধার্থে এটা আমরা 10 বলতে তোমরা মনে রাখবা যে 1 থেকে যখন আমরা 10 বিয়োগ করবো তখন কি হবে, আমাদের হাতে এখানে বসাবো 1, আর হাতে থাকবে হচ্ছে, হাতেও 1 থাকবে, হাতেও থাকবে হচ্ছে 1, একদম সহজ। ওকে, জাস্ট আমরা এই দুটো জিনিস একটু বেশি মনে রাখার চেষ্টা করবো। একটা হচ্ছে 0 থেকে যখন আমরা 10 বিয়োগ করবো আনসার হবে 0, আর হাতে থাকবে 1। 1 থেকে যখন 10 বিয়োগ করবো আনসার হবে 1, হাতে থাকবে 1। ওকে, তো চলো আমরা কয়েকটা উদাহরণ করি। 1 0 1 1 1 0 1। ওকে, বিয়োগ, তাহলে দেখো এই 1 থেকে 1 বিয়োগ দিলে কত আসবে, 0, হাতে কোনো কিছু থাকবে না। 1 থেকে যখন আমরা 0 বিয়োগ দিব তখন আমাদের কি থাকবে না, হাতে, সরি 1 থেকে 0 যখন বিয়োগ দিব তখন আমাদের কি হবে, 1 হবে, হাতে কিছু থাকবে না। যখন আমরা 1 থেকে 1, সরি 0 থেকে 1 বিয়োগ দিব তখন আমাদের রেজাল্ট হবে 1, হাতে থাকবে হচ্ছে 1। এই একটা এখানে দাও, এই 1 থেকে 1 বিয়োগ দিলে কত হবে, 0। এটাই আমাদের রেজাল্ট। ওকে, এটাই আনসার। আসো আমরা আরো কিছু উদাহরণ করি, উদাহরণের মাধ্যমে আমরা আমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। 1 1 0 1 1 0.1110 1 0 1 1.01 এটা আমরা বিয়োগ করবো এখন। তো নর্মাল 0 থেকে 1 বিয়োগ দিলে কি হওয়ার কথা, 0 থেকে 1 বিয়োগ দিলে এখানে হবে 1, আর হাতে থাকবে হচ্ছে 1। ওকে, এই 1টা এখানে নিচে দিয়ে দিলাম। এখন এই 1 থেকে এই 1 বিয়োগ দিলে কত থাকবে, 0, হাতে কিছু নাই। এই 1 থেকে 1 বিয়োগ দিলে 0, হাতে কিছু নাই। 1 থেকে 0 বিয়োগ দিলে 1, হাতে কিছু নাই। দশমিক বরাবর দশমিক দিয়ে দাও। আসো এখানে এই 0 থেকে 1 বিয়োগ দিও, বিয়োগ দিলে কি হবে, 1 এর হাতে থাকবে 1। ওকে, এই 1টা আসবে এই জায়গায়, তাহলে এই 1 আর হাতের 1 যোগ করলে কত হবে, 10। এখন দেখো এই যে আমরা 10 পেয়ে গেছি, তাহলে দেখো এখন 10টা বিয়োগ করে থেকে এই 1 থেকে আমরা এই 10 বিয়োগ দিব। এই যে 1 থেকে 10 বিয়োগ দিলে কি হবে, আনসার হবে 1, হাতে থাকবে 1। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো এই 1 থেকে এখন আমরা এই 10 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে কি হবে, এখন হবে 1, আর হাতে থাকবে হচ্ছে 1। ওকে, এই 1টা আসবে এই জায়গায়। এখন এই 1 থেকে 1 বাদ দিলে 0 আসলে এই জায়গায়, 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকলে 1, 1 আসলে এই জায়গায়। 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে থাকে না, সুতরাং 1 এর জায়গায় 1 বসাই দেব। ওকে, এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো আশা করতেছি। খুবই সহজ একটা বিষয়। এখানে জাস্ট তোমরা এই জিনিসটা একটু, দুইটা জিনিস একটু ফলো রাখবো, ঠিক আছে? এই যে দুটো, যে এই টাইপের একটা কনসেপ্ট আমরা এখানে পাইলাম যে কি করলাম, 0 থেকে যখন আমরা 1 বাদ দিছি তখন আমাদের 1 হচ্ছে, হাতে কত থাকছে, 1 থাকছে। তো এই একটা কি করছে, একটা এই জায়গায় আসছে, এই জায়গায় এসে 1 আর ওই হাতের 1 যোগ হয়ে কত, 10 হচ্ছে। তাহলে দেখো তখন আমরা কি করবো, এই 1 থেকে 10 বিয়োগ দিব। 1 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে, 1 থেকে 10 বিয়োগ দিলে 1 হবে, আর হাতে থাকবে হচ্ছে 1। সেম, তাহলে 1 থেকে 10 বিয়োগ দিলাম, এখন হলো 1, আর হাতে থাকবে হচ্ছে 1। 1টা আসলে এই জায়গায়, 1 থেকে 1 বাদ দিলে 0। তোমরা এভাবে সবগুলো করে ফেলো, একদম সহজ, একদম সহজ একটা ম্যাথ, টেনশন করে কোনো কাজ নেই। তো আসো আমরা আরো একটা উদাহরণ করব।
ওকে, সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু একটু মনোযোগ দাও। দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে নরমাল 0, হাতে কিছু থাকবে না। 0 থেকে যখন আমি 1 বিয়োগ দিব তখন কি হবে, এখানে হবে 1, হাতে থাকবে হচ্ছে 1। ওকে, এই একটা কি করবে, নিচে চলে আসবে, নিচে চলে এসে 1 আর এই হাতের কত হয়ে গেল, 10 হয়ে গেল। এখন দেখো 0 থেকে যখন আমরা 10 বিয়োগ দিব তখন কত হওয়ার কথা আমাদের, এই যে 0 থেকে 10 বিয়োগ দিব তখন আমাদের হওয়ার কথা 0, হাতে থাকবে হচ্ছে 1। তো দেখো 0 থেকে 10 বিয়োগ দিলাম, এখানে হবে 0, হাতে থাকবে হচ্ছে 1, একটা আসলো এই জায়গায়। 1 থেকে 1 গেলে কত হবে, 0। ওকে, আসো এই জায়গায় 0 থেকে 1 গেলাম, তারা 1, হাতে থাকলো 1। ওকে, 1 আসবো এই জায়গায়, এর ভিতর থেকে এই 1 আর হাতের 1 কত হলো, 10। তাহলে 1 থেকে 10 বিয়োগ দিলে কত হওয়ার কথা, 1 থেকে 10 বিয়োগ দিলে 1 হওয়ার কথা, হাতে থাকবে 1। তাহলে 1 থেকে 10 বিয়োগ দিলাম, হয়ে গেল 1, হাতে থাকলো হচ্ছে 1। এই একটা আসলো, এই 1 এর ভিতরে কত হয়ে গেল, 1 আর 1 যোগ করলে কত, 10 হয়ে যাবে। সুতরাং এই 0 থেকে যখন আমরা 10 বিয়োগ দিব, 0 থেকে 10 বিয়োগ দিলে কত হবে, 0 আর হাতে থাকবে হচ্ছে 1। তাহলে 0 থেকে 10 বিয়োগ দিলাম, রেজাল্ট হবে 0, হাতে থাকবে হচ্ছে 1। একটা 0 এর ভিতরে আসলো, তাহলে এই 1 আর 1 যোগ হয়ে কত হয়ে গেল, সরি, 1 আর 1 বিয়োগ হয়ে কত হয়ে যাবে, 0। আর এনএস কিছু নাই, সুতরাং 1 দিবা। ওকে, আর এই বরাবর দশমিক। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা খুব খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারছো। আশা করি তোমাদের বাইনারি যোগ আর এই বাইনারি বিয়োগ নিয়ে তোমাদের আর কারো কোনো প্রকার কনফিউজ থাকবে না। ওকে, সবাই ভালো থাকো। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।